আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি খামারে চলে এসেছি। আজকে খামারের মালিকের কাছ থেকে আপনাদেরকে পুরো বিষয়টা জানানোর চেষ্টা করব। সেটা হলো যে একটি খামার অবশ্য কিভাবে পরিচালনা করতে হবে, কোন নিয়মে পরিচালনা করলে একটি খামারে লাভবান হওয়া সম্ভব, সে বিষয়ে আজকে একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ এনারা যেহেতু অনেকদিন থেকেই গরু লালন পালন করে, এনার খামারটা বেশ বড়। ইনি ইদানিং কিছু গরু বিক্রি করে দিলেন, এই কারণে গরুটা প্রায় কম এই খামারে। আমরা তার কাছ থেকে আপনাদেরকে সেই বিষয়টা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনি যে ফ্রিজিয়ান গরুগুলো লালন পালন করতেছেন, আপনি এগুলা কিভাবে লালন পালন করতেছেন? আপনি যেহেতু আপনার অনেকগুলা গরু, আপনি দেখি যে কোনো সময়ের জন্য মনে হয় লস করেন না। যে যদি লস করতেন তাহলে তো এতগুলা গরু আপনি লালন পালন করতেন না। না মাশাআল্লাহ, আল্লাহ দিলে আমার সুলতান আল্লাহ মানছে আর কি, আল্লাহ দিলে লস টস হয় না। আপনি কিভাবে এই গরুগুলা লালন পালন করতেছেন, লস যাতে না হয়, একটি খামারির যাতে লস না হয়, আপনি সেই পরামর্শটা একটু আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। খামারে মূলত শুরুতে দেখতে হবে যে আপনি একটা যখন খামারে গরু লালন পালন করবেন তখন আপনার দেখতে হবে যে গরুটা আসলে কতটুকু কি অবস্থায়, খাদ্যের দিক দিয়ে দেখতে হবে, আপনার খরচের দিক দিয়ে দেখতে হবে। হ্যাঁ, আপনার যতটুকু গরু যে হিসেবে খায় ওই হিসেবে আপনাকে দেখতে হবে যে আসলে গরুটা কতটুকু খাচ্ছে। সুস্থ সবল রাখার জন্য গরুটাকে ওই খাদ্যই পরিমাণ ওকে দিতে হবে। সুস্থ সবল আছে কিনা গরু, হ্যাঁ গরুটা আছে কিনা সেই বিষয়ে আগে ফোকাস দিতে হবে, যাতে ও যখনই সুস্থ সবল থাকবে তখনই কিন্তু যা খাওয়াবে সেগুলো বডিতে থাকবে এবং আপনার তখন গরু আপনি লাভবান হতে পারবেন। আপনার কৃমির ডোজটা আপনাকে নিয়মিত ভাবে দিতে হবে। হ্যাঁ, কৃমির ডোজ যদি আপনি নিয়মিত ভাবে না দেন তাহলে তো আপনি সঠিক রেজাল্ট পাবেন না। কারণ কৃমির ডোজ যখনই না দেওয়া হবে তখনই কিন্তু বাইরের যে আগাছাগুলো, যে ধান খেতে যেমন আমরা ওষুধ দেই বা সার দেই, দেওয়ার পর যদি আগাছা দমন না করি তাহলে কিন্তু ওই ফসল হবে না। তাহলে আপনার সেটা তো বুঝে নেই। তাহলে ফসলের মূল উপাদান হলো আপনাকে আগাছা দমন করতে হবে। আগাছা দমন করতে গেলে আপনাকে তাহলে কৃমি অবশ্যই দিতে হবে। হ্যাঁ, ডোজ এবং পরিমাণ অনুযায়ী আপনাকে কৃমিটা দিতে হবে। দেওয়ার পরে আপনি একটু লিভার টনিক দিয়ে দিলেন, গরুটা আরো মোটামুটি ভাবে লিভারটা একটু সাফ পরিষ্কার হলো, তারপর আপনি পরিমাণ মতো আপনি খাওয়াই যাবেন। ঠিক আছে। আপনার এই গরুটা কি প্রেগনেন্ট? হ্যাঁ, এটা তো অবশ্যই। হ্যাঁ, এটা কয় মাস হলো? এটা 9 মাসে। আমরা বাছুরটার বয়স যখন ছিল 9 মাস তখন আমি মূলত বীজ দিছি। এই যে আমাদের পশু এই করায় মোজাম্মেল ডাক্তার, মোজাম্মেল ভাই। হ্যাঁ মোজাম্মেল ভাই, ও আসিয়ে বীজ দিল 9 মাসেই। আল্লাহ প্রথমেই আমার এক বীজেই আল্লাহ কনসেপ্ট করছে। হ্যাঁ, ও মোটামুটি ডাক্তার হিসেবে ভালো, খুবই ভালো। আমার গরুর মোটামুটি সব দেখাশোনাই। আপনি কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করেন? সবচেয়ে ভালো আপনার কোন কোম্পানির সিমেন্ট মনে হয়? আপনি যেহেতু অনেকদিন থেকে খামার করতেছেন, আপনার অনেক গরু। আমি মূলত এই ইজাব ডেইরি এর যে সিমেন্ট এটাই মূলত ব্যবহার করি। আর এর বাছুরের মানগুলো মোটামুটি খুব ভালো, রেজাল্ট ভালো। এই দেখতেছেন একটা ইজাবের বীজ। হ্যাঁ, এটা 9 মাসে আল্লাহ রহম হিটে আসছে। হ্যাঁ, এটা ইজাবের মূলত দেখেন মোটামুটি খুব সুন্দর আল্লাহ দিলে। হ্যাঁ, এটা আমি ইজাব ছাড়া অন্য কোনো বীজ আমি ব্যবহার করি না শুরু থেকে খামার। আপনি সবসময়ের জন্য ডাক্তার কি চেঞ্জ করেন না? এক ডাক্তার দিয়ে আপনি সবসময়? ডাক্তারের কোনো চেঞ্জ আমি করি না। ওই মোজামেল শুরু থেকেই আমার আছে, এখনোই আছে, ওই থাকে। এখন মূলত ডাক্তার তো অনেক হয়েছে। হ্যাঁ, অনেকে তো বীজ দিয়ে বেড়ায়। এই যে মোজামেল ভাই ঢাকা মাত্রই আসিয়ে বীজ দেয়, দেওয়ার পরে আল্লাহ রহম একবারেই তো কনসেপ্ট করে। এই জন্য আমি অন্য কোনো ডাক্তার ডাকি না। ডাক্তার অনেক ডাকলে পাওয়া যায়, কিন্তু আমি দেই না। অনেক ডাক্তার হয়েছে আসি দিবে, এটা বলে ওটা বুঝবে না। পরে আল্লাহ রহম এই যে 9 মাসে কনসেপ্ট করছে, একবারে বীজ দিচ্ছে, একবারেই আল্লাহ রহম হয়েছে। এর স্যার কোন ডাক্তার আমার ডাক্তার দেবো? ডাক্তার হিসেবে মোটামুটি ভালো, খারাপ না। আল্লাহ ওই যে তারপর আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটাও 9 মাসে আমার আল্লাহ রহম যে দেখতেছেন, এই যেটা এটাও 9 মাসে বাছুর, এটাও 9 মাসে আল্লাহ রহম কনসেপ্ট করছে। হ্যাঁ, ওই মোজাম্মেল ভাই যে ইজাবের বীজ দিছে, ইজাবের বীজ মোটামুটি ভালো। ওকে আমি বলছি ভাই ইজাবের বীজ দিয়ে। মানে আপনার কথা হলো যে যেহেতু আপনি অনেকদিন থেকে গাবি লালন পালন করতেছেন, ও শুরু থেকেই আছে। আমার গরু শুরু থেকে ওই বীজ ওই দেয়, তাছাড়া অন্য ডাকি না। বড় ভাইও বলছে যে ও ছাড়া অন্য কাউকে বীজ দেওয়া যাবে না। এটা কয় মাস হলো প্রেগনেন্ট? এটা এই যে আল্লাহ দিলে এই যে 9 মাস পার হলো, আল্লাহর আমার এই যে 15-20 দিন হয়। এটা কয় মাসে প্রেগনেন্ট হয়েছে? বাছুরটার বয়স কয় মাস ছিল? 9 মাস ছিল তখনই। মানে আপনি যে 9 মাসে যে গাবিগুলোকে সিমেন্ট প্রয়োগ করতেছেন, আপনার এটা কিভাবে সম্ভব যে একটি গাবি 9 মাসে প্রেগনেন্ট হয়? এমন হয় যে মানুষের 2 বছর 2.5 বছর পর্যন্ত চলে যায়, তাও কিন্তু গাবি প্রেগনেন্ট হয় না। আচ্ছা, সেটা হলো মূলত আপনি বাছুরটা যখন আসবে প্রচুর পরিমাণে তাকে দুধ দিতে হবে।
মায়ের পর্যাপ্ত করে দুধটা খাবেন, কলিজাটা মোটা হবে। তারপরে আপনাকে আসতে হবে কৃমিনাশক। কৃমিনাশক যদি আপনি করতে না পারেন তাহলে তো আপনার 2 বছর 5 বছর তো আপনার কিছু, আপনার যদি আগাছা থাকি যায় তাহলে তো আপনার ফসলের রেজাল্টই পাবেন, কারণ আপনি যেগুলো খাওয়াবে সেগুলো তো পুরাটাই পাবেন, কাজ হবে না তো, সব আগাছা হিসেবে। আপনাকে মূলত দিতে হবে কৃমিনাশক। মোজাম্মেল ভাই বলছে যে আপনি 3 মাস অন্তর অন্তর পারেন, এর চেয়ে কমেও আপনি কৃমিনাশক দিয়ে দিবেন। তাহলে ওর কথা অনুযায়ী আমি কৃমি ডোজ দিয়ে দিছি। ও তো আসে মাঝে মাঝে, তো আসিয়ে দেখিয়ে দেয়। কৃমি ডোজও ইনজেকশনও দিয়ে দিছিল একবার। আল্লাহ দিলে মোটামুটি আমি দেখেন গরুগুলা কিন্তু অনেক সুন্দর, আপনার গরুগুলা অনেক সুন্দর, চেহারা পানি অনেক ভালো। এই যে দেখেন খুব সুন্দর, আল্লাহ পাক খুব সুস্থ সবল রাখছে। দেখেন আপনার ওই যে ওই খামারটা একটু যাওয়া যাবে? চলেন। হ্যাঁ চলেন যাই। দেখেন আপনারা দেখেন। এবং আমি জানি যে আমার দেখি আরো 2-1 মোটামুটি ভাবে আরো উদ্যোক্তা বারুক আসুক, সবাই দেখুক। কারণ কি একটি খামার যদি সঠিক ভাবে করা যায়, টাইম গুলো মেনটেন করা যায়, তাহলে যদি বাচ্চা প্রতি বছর বছর একটি খামারে আনা যায় তাহলে কিন্তু আমরা ভাবি যে সেই খামারে সফলতা অর্জন করা সম্ভব, লাভবান হওয়া যায়। এবং 2-1 আরো করার চাহিদা তখন আরো বাড়বে। আসলে খামারে লাভ, এটা লাভজনক, করতে পারলে লাভজনক। কিন্তু সেটা করতে হবে কি হবে, আপনাকে সবকিছু মেনটেন করতে হবে টাইম টু টাইম। আপনি কি ঘাস খাওয়ান নাকি? হ্যাঁ অবশ্যই। কারণ আমি করছি যেহেতু দানাদার খাদ্যের কিন্তু অনেক দ্রব্যমূল্য অনেক দাম, ঘাস থাকতে হবে, ঘাসের বিকল্প নাই। কারণ যদি দানাদার খাদ্য আপনি কমেও দেন, যদি ঘাসটা খাওয়াতে পারেন তাহলে কিন্তু মনে হয়, আমি মনে করি যে আপনার ঘাস থাকলে আপনার খড় লাগবে না, আপনার দানাদার পরিমাণ কম লাগবে, খড়ের পরিমাণ কম লাগবে, সবকিছু আপনার ঘাসের দিক দিয়ে মেকাবে। ক্যালসিয়ামের যে গাভীর যে মূল ক্যালসিয়াম সেটা আপনার হলো কাঁচা ঘাস থেকে আসে। আর কাঁচা ঘাস যখন দিবেন তখন এই যে গাভী এরকম সুস্থ সবল হবে। এই যে এরকম 9 মাসে কনসেপ্ট করবে, 2-2.5 বছর আপনার তখন লাগবে না, তখন 2-9 মাসের মধ্যেই আপনি কনসেপ্ট করবেন। আমি আশা করি আল্লাহ 7 মাসের মধ্যে দেখি পরবর্তী রেজাল্ট আসবে। আপনার আরো আগাম কোন আছে যে দেখি আল্লাহর কাছে আশা করছি, দেখি মোজাম্মেল ভাই কি কয়। চলেন আমরা একটু আপনার ওই খামারে যাই। এই যে দেখেন ওনার আরেকটি খামার। এই যে ভাই এটা কি, এটা গাভী? হ্যাঁ এটা গাভী। এটা মূলত 2বার বাচ্চা হয়েছে। সেটা তো যে দেখলেন যে এরই বাচ্চা 9 মাসে আল্লাহর রহম। ও এরই বাচ্চা ওগুলা? এরই বাচ্চা। বীজ দেওয়া হয়েছে এবং মোটামুটি ভাবে 8 মাস প্লাস, 9 মাসই পড়ছে বীজ। গাভীটার বাচ্চাটার বয়স হলো মূলত 18 মাস, 9 মাস হয় আল্লাহর রহম কনসেপ্ট করছে। এরই বাছুর। এটার কি আবার বাছুর হয়েছে? দ্বিতীয় বাছুর, এই যে 4 মাস হয়। এই যে এটা, এই যে দেখেন দেখলে দ্বিতীয় বাছুর। এটা আবার কনসেপ্ট করছে 2 মাস, মানে এই যে বাছুর হওয়ার পর আবার কনসেপ্ট করছে, আবার 3 মাস হয় কনসেপ্ট। এই যে দেখেন, যদি এই যে দেখেন আপনাদেরকে তো বলতেছে, যদি সঠিকভাবে একটি খামার পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই খামার দিয়ে লাভবান হতে পারবেন। ওই যে আরেকটা গাভী আছে, ওটা একটু দেখান। এখন এটা শুরুতেই প্রথমে একটু দুধ কম ছিল, আল্লাহ দিলে এখন মাশাআল্লাহ আল্লাহ দিলে 17 লিটার আসছে। এটা এখন 17 লিটার আসতেছে, মাশাআল্লাহ অনেক ভালো। 17 লিটার আল্লাহ আসতেছে। বয়স আল্লাহ রহম, এই আগে 2 দাঁত ছিল, সেদিন আবার 2 দাঁত, 4 দাঁত, বয়স 4 দাঁত। ওই যে ওইটা, এটাও আল্লাহ রহম ওই একই। এটা 1 মাস কম বেশি, এটা 1 মাস কম বেশি, মানে ও 1 মাস পরে এই কনসেপ্ট করছে। এটা দুধ আসতেছে 15। হ্যাঁ এটা দুধ আসতেছে 15 আল্লাহ দিলে। মেন হলো যে একটি খামারে যদি বাচ্চা এবং দুধ দুইটাই উৎপাদন করা যায় তাহলে কিন্তু সেই খামারে লাভবান হওয়া সম্ভব। হ্যাঁ অবশ্যই তা তো অবশ্যই। আপনার গাভীকে অবশ্যই কাঁচা ঘাস দিতে হবে। কাঁচা ঘাস ছাড়া আপনি গাভী খামারে আপনি টিকসই হতে পারবেন না, কখনোই না। আপনি এখন যখনই একটা খামার করতে যাবেন, শুরুতে আপনাকে করতে হবে ঘাস। আগে ঘাস লাগাবেন, পরে আপনি গাভী করবেন। কেনেন বা ক্রয় করেন বা লালন পালন যেটাই করেন, একটি খামার যখন যে কেউ শুরু করবে প্রথম অবস্থায় একবারে হাই কোয়ালিটি দিয়ে না, নিম্ন একটু নরমাল কোয়ালিটি দিয়ে শুরু করবে। একটি খামার যখন শুরু করতে যাবে, আমি দর্শকদের জন্য বলতেছি, শুরুতে আগে ঘাস করতে হবে। আপনি হাই কোয়ালিটি করেন আর নিম্ন কোয়ালিটি করেন, প্রথম শুরুতে আপনাকে থাকতে হবে ঘাস। তারপরে আপনি এখন হাই কোয়ালিটি করেন, নিম্ন করেন, আপনি টাকার উপরে নির্ভর করে আপনি করবেন। আপনার অর্থ কম, আপনি তখন একটু নিম্ন করবেন। আপনার টাকা বেশি, আপনি নিম্ন যাবেন না, তখন আপনি হাই কোয়ালিটি যাবেন। কিন্তু সবগুলো জেনে বুঝে করতে হবে, জানতে হবে আপনাকে। আপনি আন্দাজি যদি করেন তাহলে তো আপনার হবে না। আপনাকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, টাকা আছে বিদায় আপনি করবেন, আপনার হিসাব নিকাশ করতে হবে। একটা খামারে আপনার কতটুকু শ্রম গেল, কতটুকু কারেন্ট খরচ গেল, খাদ্য কতটুকু গেল, সবগুলা হিসাব নিকাশ অ্যাডজাস্ট করতে হবে, ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু সেইভাবে সফলতা অর্জন করা যাবে, ঠিক সেই হবে। খামারে হিসাব নিকাশ ঠিক না রাখেন তাহলে তো আপনি পাবেন না।
ওই যে আপনার ওইদিকে দেশি গাভীগুলো দেখা যাচ্ছে, দেশি আছে আল্লাহ দিলে। দেশি আগে তো অনেকগুলো ছিল, এখন কি দেশিগুলো কমাইছেন? 5টা গরু বিক্রি করছি, বিক্রি করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি 28 লাখ টাকা দেখে জমি নিলাম এই গরু বিক্রি করি আর কি আল্লাহ দিলে। হ্যাঁ 28 লাখ টাকা আমার ওই জমিটাতে গেছে, এই জন্য আমি 5টা গরু আর কি বিক্রি করলাম। আরো আনুষঙ্গিক কিছু টাকা পয়সা অন্য সাইড দিয়েই ম্যানেজ করছি। মূলত আমার উদ্দেশ্য গরু থেকে, নাহলে টাকা শর্ট নাহলে গরু বিক্রি করতাম না। ওই যে এখানে আপনার মানে এটা হলো একটা যে ব্যাংক বললেই চলে, যে এটা ব্যাংকের মতো, যে টাকাটা আপনি এখানে ইনভেস্ট করে রেখে দিচ্ছেন, যখন তখন এর থেকে বাইর করা যাবে। এটা আপনি মনে করেন যদি যে আমি প্রতিদিন লাভ প্রতিদিন এখানে নিব, তা আপনার হবে না। আপনার এখানে একটা সঞ্চয় আমানত, আপনি এখানে ঢুকাচ্ছেন, আপনি 1 বছর বা 6 মাস পরে তারপর আপনি বাইর করবেন। মানুষ যেমন ব্যাংকের সঞ্চয় বা ডিপিএস করে, ওই রকম আপনার গরু এখানে ডিপিএস সিস্টেম। হ্যাঁ এটা আপনার ভাবতে হবে, মানতে হবে। আপনি যদি প্রতিদিন কাজে কিনে আজকে ঢুকেলাম কালকে বাইরে না, তা হবে না, তাহলে আপনি খামারে লাভ করতে পারবেন না এবং টিকসই হতে পারবেন না। আপনার এখানে ভাবতে হবে এটা আমার ডিপিএস। আপনি বাইরে ইনকাম করলেন, এখানে আপনি ঢুকালেন, বছর শেষে বা 2 বছর পরে আপনি দেখলেন যে আসলে আমার সঞ্চয়টা আমানতটা কতটুকু দাঁড়ালো, কতটুকু কি অবস্থা হলো, এটা আপনাকে জানতে হবে। জানে তারপরে সে আপনি যদি বলেন না আমি আজকে দিলাম কালকে নিব, তাহলে আপনি খামারে লাভ করতে পারবেন না এবং উন্নতি করতে পারবেন না, তখন আপনার খাবার নষ্ট হয়ে যাবে। তবে যাই হোক, আপনারা একজন সফল উদ্যোক্তা বা সফল গরুর খামারির কাছ থেকে পুরো বিষয়টা জানলেন বা শুনলেন। এই নিয়মে যদি আপনারা একটি গরুর খামার করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। হ্যাঁ অবশ্যই। তবে যাই হোক, আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।